2026-এ আইসিডিএস পরীক্ষার জন্য যে সিরিজ পর্ব শুরু করেছিলাম তার আজ 14 নম্বর পর্ব। তাই ক্লাসটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকের ক্লাসে থাকছে জিকে, রিজনিং এবং কারেন্ট অ্যাফেয়ার্স, যা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, ভারতের পূর্বে কোন জলভাগ অবস্থিত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বঙ্গোপসাগর। 2 নম্বর প্রশ্ন কি আছে? পিএম পোষণ মূলত কার জন্য চালু করা হয়েছে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে স্কুলগামী শিক্ষার্থীদের জন্য। 3 নম্বর প্রশ্ন কি আছে? সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ 2.0 এর মূল উদ্দেশ্য কী? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপুষ্টি দূর করা। 4 নম্বর প্রশ্ন কি আছে? ভারতের পশ্চিমে কোন জলভাগ অবস্থিত? প্রথমে কি বললাম, পূর্বে কোন জলভাগ? পূর্বে হচ্ছে বঙ্গোপসাগর, আর এখানে আছে পশ্চিমে কোন জলভাগ? না, আরব সাগর। 5 নম্বর প্রশ্ন কি আছে? না, আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2026-এ ভারত মোট কতটি পদক জিতেছে, মানে কতগুলি পদক জিতেছে? তো এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে? 4টি। 6 নম্বর প্রশ্ন কী আছে? পিএমএমভিওয়াই এর সুবিধাভোগীদের চিহ্নিত করতে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অঙ্গনওয়াড়ি কর্মীরা। 7 নম্বর প্রশ্ন কী আছে? কলম্বিয়ার 36তম রাষ্ট্রপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অ্যাবেলার্ডো দি লা অ্যাসপেরিল্লা। 8 নম্বর প্রশ্ন কি আছে? ভারতের প্রথম ইউপিআই বেসড ফ্লেক্সি বেনিফিটস ওয়ালেট এর নাম কি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ফ্লেক্সি বেনিফিটস বাস্কেট। 9 নম্বর প্রশ্ন কি আছে? 2026 সালে ভারত কততম স্বাধীনতা দিবস পালন করলো? এটা একদম কারেন্টের প্রশ্ন। কি হবে? 80তম। 10 নম্বর প্রশ্ন কি আছে? কাতারে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ডক্টর কে শ্রীকর রেড্ডি। 11 নম্বর প্রশ্ন কি আছে? দেখো, প্রথমে আছে AZC, তারপর আছে BYD, তাহলে CXE এর পরেরটি কি হবে? দেখো, প্রথমটা দেখো ভালো করে, গেছে A, আর এদিকে আছে কি B, মানে এর পরের সংখ্যাটি B ধরা হয়েছে। তারপরে আছে জেডের পর এদিকে আছে কি Y, তাহলে জেডের আগের সংখ্যাটি ধরা হয়েছে। আবার সি এর পর ডি, মানে প্রথমের আর শেষের অক্ষরগুলির পরের সংখ্যাগুলি ধরা হয়েছে, আর মাঝেরটা কী হয়েছে? আগের সংখ্যাটি ধরা হয়েছে। তাহলে এখানে কি হবে? সি এর পরের সংখ্যা কি? ডি। এক্সের আগের সংখ্যা, যেহেতু এখানে জেডের আগের সংখ্যা ওয়াই ধরা হয়েছিল, সেরকম এক্সের আগের সংখ্যা ধরা হবে, এক্সের আগের সংখ্যা কি? ডাব্লিউ। আর এফের মানে ই এর পরের সংখ্যা কী হবে? এফ, কারণ সি এর পরের সংখ্যাকে ডিকে ধরা হয়েছিল, তাই এখানেও ই এর পরের সংখ্যাকে ধরতে হবে। তাহলে CXE সমান DWF। 12 নম্বর প্রশ্ন কি আছে? ABCD ইস টু BADC, তাহলে EFGH সমান কত হবে? মানে কি হবে, পরের সংখ্যাটি কি হবে? তাহলে দেখো, প্রথমে দেখো ABCD আছে পরপর সংখ্যা, কিন্তু পরেরগুলি কি আছে? ঘোরানো আছে। দেখো, বি এর জায়গায় এর জায়গায় বি করা হয়েছে, আর বি এর জায়গায় এ কে করা হয়েছে। আবার এদিকে সি এর জায়গায় ডি, আর ডি এর জায়গায় সি। তাহলে এখানে কি হবে? EFGH। তাহলে ই এর জায়গায় হবে এফ, এফের জায়গায় হবে ই, এইচ এর জায়গায় জি, আর জি এর জায়গায় এইচ। এটাতে একে অপরের স্থানে বসানো হয়েছে। পরে 13 নম্বর প্রশ্ন কি আছে? আজ রবিবার হলে 30 দিন পর কী বার হবে? তো এই প্রশ্নের উত্তর কী হবে? মঙ্গলবার। কি করে? না, 30কে 7 দিয়ে ভাগ করতে হবে। কত? 7 4 28। তাহলে কত বেঁচে থাকছে? 2 বেঁচে থাকছে। তাহলে রবিবারের সাথে যদি 2 যোগ করা হয় তাহলে কি হবে? 2 হচ্ছে রবি প্লাস 2 সমান সোম মঙ্গল। তাহলে 30 দিন পর কী বার হবে? মঙ্গলবার। পরের প্রশ্ন 14 নম্বর কি আছে? যদি ম্যাঙ্গো সমান NBOHP হয় তবে অ্যাপেল সমান কী হবে? দেখো, MANGO, আর এখানে কি আছে? NBOHP, মানে পরের সংখ্যাগুলি ভালো করে দেখলে বুঝতে পারবে পরের সংখ্যাগুলি দেওয়া হয়েছে। এম এর পর আছে N, এর পর আছে B, N এর পর আছে O, G এর পর আছে H, O এর পর আছে P। তাহলে অ্যাপেলের ওরকমভাবেই হবে। এর পরের সংখ্যাটি কী হবে? B, পি এর জায়গায় দিকে কী হবে? কিউ। আবার পি এর পরের সংখ্যাটি হচ্ছে কিউ, এল এর পরের সংখ্যাটি এম, ই এর পরের সংখ্যাটি এফ। তাহলে অ্যাপেল সমান BQQMF।
ডবল পেয়েছে বলে ডবল কিউ হয়েছে। চলো আজকের ক্লাসের শেষ এবং 15 নম্বর প্রশ্ন কী আছে, রিনা একটি সারিতে বাম দিক থেকে 9 এবং ডান দিক থেকে 15তম, মোট কতজন আছে? এটা একদমই সহজভাবে করা যায়। দেখো প্রথমে আছে কি 9 জন, 9 প্লাস 15, এটাকে যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে 24। দেখো এখানে বলা হয়েছে যে রিনা সারিতে বাম দিক থেকে 9তম, আবার এদিকে ডান দিক থেকে 15তম, তাই দুদিক থেকে ধরা হয়েছে বলে 24 হলো। কিন্তু যেহেতু 9-এর দিক থেকেও রিনাকে ধরা হয়েছে, আবার 15-এর দিক থেকেও রিনাকে ধরা হয়েছে, তাই 24 হওয়ার পর যে কোনো এক দিক থেকে রিনাকে বাদ দিতে হবে, কারণ দুদিক থেকে তো ধরলে চলবে না, রিনা একটাই। তাহলে 24-এর থেকে যদি 1 মাইনাস করা হয় তাহলে কত হবে 23। তাহলে মোট কতজন আছে এখানে? মোট হবে 23 জন। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর পরবর্তী এরকম ফ্রি ক্লাস চাইলে চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে দিও। আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।